টিম ইন্ডিয়া দারুণভাবে কামব্যাক করে গেল সাউথ আফ্রিকার বিপক্ষে। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শেষ হয়ে গেল এবং মনে হচ্ছিল দেখে কি টিম ইন্ডিয়া অনেকটা পিছিয়ে গেছে এই ম্যাচটাতে, কেননা অনেক ইম্পর্টেন্ট একটা টস ভারত আজকে হেরে গিয়েছিল সাউথ আফ্রিকার বিপক্ষে। আজকে গুয়াহাটিতে খেলা হচ্ছে এবং গুয়াহাটির পিচ একদম মনে হলো ফ্ল্যাট, দেখে মনে হলো কি খুবই ব্যাটিং উইকেট এবং সাউথ আফ্রিকার প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু শুরুয়াত পেয়েছে, কিন্তু কেউ এখন পর্যন্ত 50 রান করতে পারেনি। সবাই সেট হওয়ার পরে আউট হয়েছে। মানে তোমরা ভাবতে পারো ভারতের দল কত সুন্দর বোলিং করেছে, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, তারপর হচ্ছে খাস করে কুলদীপ যাদব দারুণ বল করেছে, অসাধারণ বল করেছে। তার যতই তারিফ করব ততই কম, তার জন্য অনেক বড় একটা হাততালি। দারুণ বল করেছে ভাই, ইমপ্রেস করেছে এবং বড় বড় উইকেট নিয়েছে কুলদীপ যাদব। রবীন্দ্র জাদেজাও উইকেট নিয়েছে একটা এবং টোটাল 247 রানে 6টা উইকেট ফেলে দিয়েছে সাউথ আফ্রিকার। তোমরা ভাবতে পারো 85 রান মতো ওপেনিং পার্টনারশিপ করেছিল সাউথ আফ্রিকা এবং তখন আমরা ভেবেছিলাম কি হয়তো ভারতীয় দল এই ম্যাচটাতে অনেক পিছিয়ে যেতে পারে, কেননা পিচ দেখে অনেকটা ফ্ল্যাট লাগছিল। মনে হচ্ছিল কি এই পিচে ব্যাটিং করা খুবই সহজ এবং দুটো ব্যাটসম্যান যেভাবে তারা ব্যাটিং করছিল দেখে ভাই ভয় লাগতে শুরু হয়ে গিয়েছিল আমাদের কি টিম ইন্ডিয়ার কি হবে। টিম ইন্ডিয়া 1-0-তে এমনিই পিছিয়ে আছে, প্রথম ম্যাচ হেরে গিয়েছে এবং দ্বিতীয় ম্যাচে টসও হেরে গিয়েছে এবং সাউথ আফ্রিকা একটা ব্যাটিং পিচে ব্যাটিংও করে নিয়েছে টস জেতার পর এবং তারা শুরুয়াতও একটা ভালো পেয়ে গিয়েছে এবং তখন থেকে আমরা ভাবতে শুরু করেছিলাম কি হয়তো টিম ইন্ডিয়ার জন্য এই ম্যাচটাতেও অনেক কঠিন হতে চলেছে। কিন্তু টিম ইন্ডিয়ার ভাই আজকে তারিফ হবে, টিম ইন্ডিয়ার বোলারদের তারিফ হবে, যেভাবে ভারতীয় দল কামব্যাক করলো এই ম্যাচটাতে। দুটো জায়গায় কামব্যাক করেছে, একটা তো ওপেনিং পার্টনারশিপ হয়ে গিয়েছিল 85-এর উপরে, ঠিক আছে, তারপর কামব্যাক করলো, পরপর দুটো উইকেট নিল, দুটো ওপেনারকে আউট করলো, একটা জসপ্রীত বুমরা আউট করলো এডেন মার্করামকে এবং তারপর কুলদীপ যাদব আউট করলো রায়াল রিকালটনকে। সেখানে দুর্দান্তভাবে অসাধারণভাবে কামব্যাক করে গেল টিম ইন্ডিয়া। তারপরে আবার কামব্যাক করলো দ্বিতীয়বার, ঠিক আছে, এই ম্যাচটাতে ট্রিস্টেন স্টাফস আর টেম্বা বাবুমার মধ্যে একটা পার্টনারশিপ তৈরি হচ্ছিল এবং তারপর তাদের মধ্যে অনেক ভালো একটা পার্টনারশিপ হয়ে যাচ্ছিল। তখনও মনে হচ্ছিল কি হয়তো টিম ইন্ডিয়া অনেকটা পিছিয়ে হচ্ছে আস্তে আস্তে, কিন্তু সেই পার্টনারশিপটা ভাঙলো এবং কুলদীপ যাদব টেম্বা বাবুমাকে আউট করলো, ছক্কা মারতে গিয়েছিল টেম্বা বাবুমা এবং সেই পার্টনারশিপটা ভাঙার পরই টিম ইন্ডিয়া আবার এই ম্যাচে দ্বিতীয়বার কামব্যাক করে গেল, অসাধারণভাবে কামব্যাক করে গেল এবং 247 রানে এখন পড়ে আছে 6টা উইকেট এবং টিম ইন্ডিয়া আজকে অনেকটা খুশি হবে এবং ডিসঅ্যাপয়েন্টেড হবে সাউথ আফ্রিকা, কেননা একটা ব্যাটিং উইকেটে তারা টসে জেতার পর ব্যাটিং করার সুযোগ পেয়েছিল এবং পিচ দারুণ খেলছে ভাই। তাদের ডিফেন্সগুলো দেখেই মনে হচ্ছে কি পিচটা কত সুন্দর এবং সেই পিচে 6টা উইকেট হারিয়ে ফেলেছে 247 রানে সাউথ আফ্রিকা। তো আমার মনে হয় সাউথ আফ্রিকা অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হবে এই পিচে 247 রানে 6টা উইকেট হারিয়ে এবং টিম ইন্ডিয়া অনেকটা খুশি হবে, দারুণ খুশি হবে এবং তারা খুশি মনে আজকের দিনটা শেষ করতে পারলো, কেননা টিম ইন্ডিয়া 6টা উইকেট ফেলে দিয়েছে সাউথ আফ্রিকা। এখন টিম ইন্ডিয়ার কাছে অনেক বড় একটা সুযোগ আছে কি টিম ইন্ডিয়া যদি ধরো 350 রানের মধ্যে থেমে নিতে পারে সাউথ আফ্রিকা, তাহলে কিন্তু টিম ইন্ডিয়া এই ম্যাচটা জিততে পারে, কেননা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করবে টিম ইন্ডিয়া এবং খুব একটা খারাপ পিচ থাকবে না সেই সময়ে কিন্তু আজকের দিনের মতোই পিচ থাকবে। কালকে যদি প্রথম আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে সাউথ আফ্রিকাকে অল আউট করতে পারে, বাকি 4 উইকেট নিতে পারে, তাহলে কিন্তু টিম ইন্ডিয়া দ্বিতীয় দিনে কিন্তু অসাধারণ ক্রিকেট খেলতে পারে এবং সাউথ আফ্রিকাকে ব্যাকফুটে ফেলতে পারে, ঠিক আছে। তো টিম ইন্ডিয়া যেহেতু 1-0-তে পিছিয়ে আছে, তো এই ম্যাচটা টিম ইন্ডিয়ার জন্য অনেক ইম্পর্টেন্ট এবং ভারতীয় দল অসাধারণভাবে কামব্যাকও করে গিয়েছে। তো টিম ইন্ডিয়া একটাই আশা রাখবে কি কালকে যেন টিম ইন্ডিয়া খুব তাড়াতাড়ি উইকেট 4টা নিয়ে নেয় এবং তাড়াতাড়ি যেন ব্যাটিং করে, কেননা 3 দিন যখন খেলা হয়ে যাবে তারপর থেকে কিন্তু বল অনেকটা ঘুরতে লাগবে এবং সেই সময় ব্যাটিং করা খুব একটা সহজ হবে না, ঠিক আছে। তো টিম ইন্ডিয়া যেহেতু চতুর্থ ইনিংসে ব্যাটিং করবে, তো টিম ইন্ডিয়া যেন প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার থেকে 150 রানের যদি লিড নিতে পারে তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার জন্য অনেক ভালো হবে এবং টিম ইন্ডিয়া এই ম্যাচটা জিততে পারবে, ঠিক আছে। তো টিম ইন্ডিয়া প্রথম দিনে অসাধারণ ক্রিকেট খেললো, অসাধারণ বোলিং পারফরমেন্স করলো এবং আমাদের বোলারদের জন্য সবার জন্য একটা অনেক বড় একটা হাততালি। ব্যাটিং পিচে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের ব্যাকফুটে ফেলে 6টা উইকেট ফেলে দিয়েছে, ঠিক আছে, দারুণভাবে কামব্যাক করেছে টিম ইন্ডিয়া।